হ্যালো বন্ধু, ইমতাজ সার্ভিসের পক্ষ থেকে আবার এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি আপনি এই বাংলা শস্য বীমা কৃষক বন্ধু যদি আওতায় আছেন তো আপনার জন্য দারুণ একটি সুখবর চলে এসেছে। তো বন্ধু, এই বন্যা এবং ক্ষতিগ্রস্তের কারণে আবার রাজ্য সরকার টাকা দিতে চলেছে। তো এই টাকাটি আপনারা কবে পাবেন এবং এই টাকাটি আপনি কবে থেকে পাবেন এবং এই টাকাটি কোন কোন রাজ্যে দেওয়া হবে সমস্ত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই করব। এবং এই বন্যা ক্ষতিগ্রস্তের কারণে ধানের জন্য বন্ধু বীজ বিতরণের কথা বলা হয়েছে। এই বীজ কত তারিখের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু, আবার এই বন্যা বৃষ্টি ক্ষতিগ্রস্তের জন্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো জানুন সম্পূর্ণ ডিটেলস, কবে টাকাটি আসবে এবং কোন কোন রাজ্যে আসবে ঘোষণা করা হলো। তো বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের টাকা দেবে রাজ্য সরকার। বাংলা শস্য বীমার টাকা কবে দেবে জেনে নিন। পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। বাংলা শস্য বীমার টাকা তথা বাংলা শস্য বীমা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি এবং বন্যার কারণে রাজ্যের 12টি জেলার ধানি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল নষ্ট হয়ে গেছে, যা হতাশ করে তুলেছে চাষিদের। এমন অবস্থায় শস্য বীমা টাকা দিয়ে সেই ক্ষতিপূরণ করার ঘোষণা করছে রাজ্য সরকার। কারা এই টাকা পাবেন, কবে থেকে টাকাটি অ্যাকাউন্টে ঢুকবে, বিস্তারিত জেনে নিন। রাজ্য সরকারের হাতে যে রিপোর্ট এসেছে তা দেখে গেছে যে পশ্চিমবঙ্গে বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য কিছু জেলায় ধান জমির বন্যার জলে তলিয়ে গিয়েছে। এর ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং অন্যান্য কিছু জেলায়। তো এই সমস্ত জেলার মধ্যে বন্যার বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার উত্তরে আপনারা টাকা পেয়ে যান। যদি এই জেলার মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হয়ে থাকেন তো অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু। এবং যদিও পুরো চিত্র পরিষ্কার হতে আরও কয়েকদিন সময় লাগবে। তো বন্ধু, এর ফলে মনে করা হচ্ছে যে ক্ষতি আশঙ্কা হয়েছে এই কয়েকটি জেলার মধ্যে। তো এটা পুরো চিত্র পরিষ্কার হতে চলেছে, আর কয়েকদিন সময় লাগবে। বৃষ্টি জল পুরোপুরি না সরা পর্যন্ত সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তো কিছুদিন সময় লাগবে। এই জলটা কিছু সরিয়ে গেলে এটা পুরো সম্পূর্ণভাবে এটা নির্ধারণ করা হবে যে কত ক্ষতির পরিমাণ দেওয়া হবে না হবে, এটা করা হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা কবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা নিশ্চিতভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলা শস্য বীমা টাকা পাবেন। ইতিমধ্যে কৃষি দপ্তরের প্রধান সচিব অঙ্কার সিং মিনা এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কৃষকদের নাম নথিভুক্ত করতে এবং শস্য বীমার টাকা 30 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও প্রয়োজনে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশেষ ক্যাম্প করার কথাও বলেছেন। তো এই বাংলা শস্য বীমা টাকাটি কবে ঢুকবে? পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা প্রকল্প এই কৃষকদের ক্ষতির পরিমাণ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল। খরা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্প কার্যকর হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এই প্রকল্প অধীনে খুব শীঘ্রই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পাঠানো হবে। রাজ্য সরকার শুধু ধান চাষে নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। রাজ্য কৃষকদের ক্ষতি পরিমাণ কমাতে এবং ফসল পুনরুদ্ধারের জন্য বিকল্প চাষের পদক্ষেপ গ্রহণ করছে। রবি মরশুমে সরষে এবং ডাল বীজ বিতরণের কাজও শুরু হবে। আগামী 15 অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছেন আগামী 15 অক্টোবরের মধ্যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণের শেষ করার নির্দেশ দিয়েছেন।
15 অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজও আপনারা পেয়ে যাবেন। এই 15 অক্টোবরের মধ্যে বিতরণ করার নির্দেশ দিয়েছেন। তো বাংলার শস্য বিমার টাকা কবে দেবে জানতে হলে আপনাকে অবশ্যই বন্ধু শস্য বিমা সাইটে যেতে হবে। গিয়ে সেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সেখানে আপনি লগ ইন করে আপনার চেক করে নিতে পারবেন এই শস্য বিমার টাকাটা আপনি কবে পাবেন। তো এই ছিল বন্ধু আজকের ছোট একটি আপডেট। যদি আপনাকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।